আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত ও কল্যাণ নিয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দিনটি উপলক্ষে দেশ জুড়ে জশনে জুলুস, র্যালি ও মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীতে বিশাল জশনে জুলুস র্যালির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আজকের এই দিনে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা আর অনাচারের অন্ধকারে নিমজ্জিত, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীতে আগমন ঘটে এই মহামানবের। নবুয়াত প্রাপ্তির পর দীর্ঘ 23 বছর প্রচার করেছেন সত্য, ন্যায়, কল্যাণ ও মহান আল্লাহর একাত্মবাদের বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিনটি বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসলিম উম্মার কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। এ উপলক্ষে সকালে রাজধানীতে বিশাল জশ্নে জুলুস র্যালির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হাজারো মানুষ। ঈদের দিন যে খুব আনন্দ থাকে, আমরা সেই আনন্দ করতেছি। দলমত সমস্ত মানুষের মধ্যে আনন্দের একটা উদযাপন, আর হুজুর সাল্লাল্লাহু আদর্শ জীবনী সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা উদযাপন। সেই নবীর মহব্বতে আমরা সবাই জুলুস করতেছি, এই আমাদের অনেক পাওনা, অনেক আনন্দ। এ সময় পাঠ্যপুস্তকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার দাবি জানান দলের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব। তার আগমনকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন হিসাবে আমরা হিসাব করে থাকি। এই দিনে আমাদের কর্মসূচির ভিতরে এই আজকের আনন্দ র্যালি বা মিছিল, আনন্দ জুলুস, পাশাপাশি আমাদের দাবি থাকবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবন আদর্শকে শিশু শ্রেণী থেকে মাস্টার শ্রেণী পর্যন্ত কম্পালসারি করে দিতে হবে। প্রত্যেকটি মানুষ মুসলমান প্রিয় রাসূলের জীবন জানতে হবে। যে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে আগমন হয়েছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই শান্তি ছড়িয়ে পড়ুক পৃথিবীর সকল প্রান্তে। আজকের দিনে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মানুষের। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।